সকলকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো অনেকদিন পর আজকের এই ভিডিও। তো এই ভিডিওয়ে আমরা একটা নতুন টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য জানবো, এবং তার সাথে বলে রাখি যে এই টিচার রিক্রুটমেন্ট যে তথ্যটা, এটা হচ্ছে কি ঝাড়খণ্ডের বা আমাদের বিহার রাজ্যের নয়, একটা অন্য রাজ্যে, যেটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য, সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। সেই ঝাড়খণ্ড রাজ্যের থেকেই যেটা হচ্ছে ঝাড়খণ্ড টেট, সেই টেট সম্পর্কিত আজকের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে বলে রাখি সকলকেই, যারা বিপিএসসি টিআরই 3 দিয়েছিল তাদের জন্য সকলকেই শুভেচ্ছা রইল। কারণ বিপিএসসি টিআরই 3 যে কোশ্চেন প্যাটার্ন প্রায় এক কথায় বলতে গেলে অনেকটাই সোজা। তো সেই অনুসারে বলতে গেলে কাট অফের পরিমাণটা কিন্তু হাই যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই বিষয়ে আমরা পরে আসবো। তো আজকের যে নোটিশটা, সেই নোটিশ নিয়ে আলোচনা করব। তো সকলেই শেষ পর্যন্ত ভিডিও দেখবে, হয়তো একটু লম্বা হতে পারে, কারণ প্রত্যেকটা বিষয় আমরা সঠিকভাবে জানবো তার জন্য। তো এইখানে আমরা দেখতে পাচ্ছ যে একটা নোটিশ, যে নোটিশে বলা যায় কি ঝাড়খণ্ড অধিবিদ্য পরিষদ, যেটা রাঁচি ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচিতে দেওয়াটা বলা হয়েছে যে শিক্ষক পাत्रता परीक्षा 2024 के आयोजन के संबंध में आवश्यक सूचना। তাহলে শিক্ষক পাत्रता পরীক্ষার যে ঝাড়খণ্ড টেট, যেটা বলা হচ্ছে জেটেট বলা হয়, তো সেই জেটেটের যে ঝাড়খণ্ড টেটের পরীক্ষা, তার আবেদন শুরু হচ্ছে কবে থেকে, সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে নেওয়া আছে। যে বিজ্ঞপ্তি সংখ্যা যেটা বলা হয়েছে, যে বিজ্ঞপ্তি সংখ্যা দিয়েছে কত, 30/2024। तो एत द्वारा হচ্ছে सर्वसाधारण को सूचित किया जाता है कि झारखंड शिक्षक पात्रता परीक्षा नियमावली 2019, झारखंड शिक्षक पात्रता परीक्षा संशोधन नियमावली 2022 এবং তার 2019-এ শিক্ষক পাत्रता পরীক্ষার আর কি যে কোয়ালিফিকেশান এবং তার সাথে হচ্ছে যে যা সিলেবাস, সেই সিলেবাস সম্পূর্ণ কিন্তু সংশোধিত করা হয়েছে কত সালে, এখানে বলা আছে যে নিয়মাবলী 2019, ঝাড়খণ্ড শিক্ষক পাत्रতা পরীক্ষা সংশোধন নিয়মাবলী 2022 এবং ঝাড়খণ্ড শিক্ষক পাत्रতা পরীক্ষার দ্বিতীয় সংশোধন নিয়মাবলী 2024। তাহলে এটা দুবার কিন্তু সংশোধন করা হয়েছে 2024 পর্যন্ত। তারপর की प्रावधान के आलोक में राज्यों के प्राथमिक विद्यालय के सहायक शिक्षक एवं उर्दू सहायक शिक्षक पद पर नियुक्ति की पात्रता की जांच हेतु शिक्षक पात्रता परीक्षा 2024 संबंधित विज्ञप्ति प्रकाशित की जा रही है। তাহলে হচ্ছে উর্দু সহায়ক শিক্ষক এবং তার সাথে হচ্ছে সহায়ক শিক্ষক, বিদ্যালয় প্রাথমিক শিক্ষক, এইসব বিষয়গুলোর থেকেই আর কি একটা হচ্ছে কি 2024 সংশোধিত विज्ञप्ति प्रकाशित করেছে। तो इस परीक्षा में सम्मिलित होने से संबंधित योग्यता কি বলেছে, যোগ্যতা, আহর্তা, পাঠ্যক্রম, ভাষা, পাত্রতা, মানদণ্ড আদি পরিষদ, মানে যে সকল বিষয়গুলো আমাদের দরকার, যোগ্যতা, তার সাথে হচ্ছে ভাষা আহর্তর বিষয়, মানে কোন কোন ভাষায় কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে সেই বিষয়টা। এবারে এই অফিসিয়াল নোটিশ যদি তোমরা দেখতে চাও, তো আমাদের ওনাদের যে আর কি ঝাড়খণ্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের নোটিশটা ডাউনলোড করতে পারো, অথবা আমাদের এই নোটিশ কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবে। তাই সকলে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তো এইখানে বলা হয়েছে কি, जिसका महत्वपूर्वक अवलोकन किया जा सकता है, योग्य एवं आहर्तधारी अभ्यर्थी से इस परीक्षा में सम्मिलित होने हेतु ऑनलाइन परीक्षा आवेदन पात्रता दिनांक 23/7/2024 से 22/8/2024 तक আমন্ত্রিত किए जाते हैं। তাহলে হচ্ছে 23 তারিখ, তাহলে অর্থাৎ হচ্ছে আজ হচ্ছে আমাদের 23 তারিখ, মানে আজকের থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, কিন্তু একটা নোটিশের মাধ্যমে জানা হয়েছে যে এর ফর্ম ফিল আপ 25 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, যদি আজকের থেকে হয়তো খুব ভালো জিনিস, কিন্তু ফর্ম ফিল আপের ডেট কিন্তু এই ডেটটা কিন্তু পরিবর্তন করা হয়েছে আজ। তো 25 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে 22 তারিখ। টোটাল হচ্ছে 1 মাস প্রায় সময় কিন্তু দেওয়া হয়েছে। এইবারে এই ফর্মটা বা টিচার যে রিক্রুটমেন্ট টেট, ঝাড়খণ্ড যে টেট, এই টেট ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো ঝাড়খণ্ড টেটের জন্য যেটা বলা আছে এখানে, যে বঞ্চিত আহর্তা এবং হচ্ছে যোগ্যতা, যে যোগ্যতাটা বলা হয়েছে কি, এইখানে বলা হয়েছে কি ভারত কি নাগরিক। তাহলে হচ্ছে যারা যারা আর কি ভারতের নাগরিক, এক কথা বলতে গেলে সমস্ত রাজ্যকে কিন্তু অগ্রাধিকার দেওয়া আছে এই ঝাড়খণ্ড টেটে কিন্তু অংশগ্রহণ করার জন্য। তো ভারতকে নাগরিক হতে হবে, এখানে বলা নাই যে ঝাড়খণ্ড রাজ্যের স্থায়ী নিবাসী হতে হবে, তাহলে কিন্তু এই যে টেটটা দেওয়া যাবে। কিন্তু এখানে সম্পূর্ণরূপে বলে দেওয়া আছে কি, যে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করা আছে যে ভারত কা নাগরিক হো। তাহলে ভারতের নাগরিক যদি হয়ে থাকো, মানে অবশ্যই আমরা সকলেই বলি ভারতের নাগরিক, বা এক কথা বলতে যে আদার স্টেট কিন্তু এই যে টেট কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তার কি বলা হয়েছে, आपराधिक मामले में सक्षम न्यायालय द्वारा
সিদ্ধ না হোক, মানে কোনো কারণবশত হয়তো কোনো কেস কোর্ট কাছারিতে আর কি যুক্ত না থাকে, সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে এইসব যোগ্যতা না থাকে। শৈক্ষণিক এবং প্রশাসনিক যোগ্যতা, এবার হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটা কী কী লাগবে সব বিষয়টা বলা আছে। তো যে বলে রাখি জেটেডটা হচ্ছে দুটো পেপার আছে, জেটেডের আমরা দুটো পেপার, যেমন সিটেডের দুটো পেপার থাকে সেরকম জেটের দুটো পেপার। একটা হচ্ছে পেপার ওয়ান, পেপার ওয়ান হচ্ছে কাদের 1 to 5, পেপার ওয়ান হচ্ছে কাদের 1 to 5, এবং পেপার টুটা হচ্ছে 6 to 8, ঠিক আছে, আপার লেভেল। তো সেই বিষয়ে সম্বন্ধিত বলা আছে কি, যেখানে লেখা আছে প্রাথমিক কক্ষা 1 to 5 এবং উচ্চ প্রাথমিক কক্ষা হচ্ছে 6 to 8 के शिक्षकों के लिए। যেটা বলা হচ্ছে যে পরিষদ ওয়েবসাইট पर उपलब्ध হচ্ছে অধিসূচনা সংখ্যা 1603 দিনাঙ্ক 4/10/2019, ঝাড়খণ্ড শিক্ষক পত্রতার নিয়মাবলী 2019, 2053, 2030 সেটা সংশোধিত ব্যাপারটা বলা হয়েছে। এবারে যেটা বলা হয়েছে আর কি এইখানে সেরকম বিষয় আমাদের অতটা নেই, যেটা হচ্ছে আমাদের এই যে 2 নম্বর যে পয়েন্টটা বলা আছে কি, যে শিক্ষক पत्रता जांच परीक्षा का स्वरूप निम्नवत होगा, যেটা যে पत्रता जांच परीक्षा के 2 स्तर तथा जो प्राथमिक विद्यालय स्तर एवं उच्च प्राथमिक विद्यालय स्तर को होंगे। अभ्यर्थी दोनों स्तरों की परीक्षा में सम्मिलित हो सकता है, যেটা হচ্ছে কি कक्षा 1 to 5 के लिए प्राथमिक विद्यालय लेवल 1 এবং 6 to 8 के लिए হচ্ছে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তর হচ্ছে লেভেল 2। তাহলে 1 to 5 হচ্ছে লেভেল দেওয়া হয়েছে, লেভেল 1 বলা হচ্ছে, এবং 6 to 8 কে বলা হচ্ছে লেভেল 2। এবারে এর যে পরীক্ষাগুলা, যেটা যে প্রাথমিক পরীক্ষা যেটা হচ্ছে টোটাল হচ্ছে 2.5 ঘন্টা সময় থাকবে, 2 ঘন্টা 30 মিনিট, এবং উচ্চ প্রাথমিকের জন্য সেটা 6 to 8 এর জন্য হচ্ছে 2.5 ঘন্টা, এবং যারা দৃষ্টিবান্ধিত দিব্যাঙ্গকে নিয়ে থাকবে 30 মিনিট অতিরিক্ত সময়। তাহলে যারা আর কি বিকলাঙ্গ অথবা যে অন্ধ, চোখে দেখতে পায়নি, সেই সকল ব্যক্তিদের জন্য কিন্তু টোটাল আর এক্সট্রা 30 মিনিট কিন্তু দেওয়া হচ্ছে। টোটাল হচ্ছে ওদের জন্য শুধুমাত্র 3 ঘন্টা দেওয়া হচ্ছে, এবং যারা আর কি সব দিক থেকে ঠিক আছেন তাদেরকে 2.5 ঘন্টা করে সময় দেওয়া হয়েছে। এবারে এনসিটির এখানে কি বলা হয়েছে যে পরিষদ অধিকারিত ওয়েবসাইট उपलब्ध जांच परीक्षा स्वरूप, এইটাও দরকার না আমাদের। এইখানে প্রাথমিক বিদ্যালয় স্তর কে লিয়ে হচ্ছে পত্রতা जांच परीक्षा কি প্রশ্ন হচ্ছে এনসিটিআরটি, ঠিক আছে, এনসিটিআরটি এবং সিবিএসই এবং রাজ্য সরকার দ্বারা অনুমোদিত পাঠ্যক্রम अंतर्गत 11 এবং 12 तक সিলেবাস पर আধারিত होगी। তাহলে কি বলা হয়েছে যে সিলেবাস যে পরীক্ষার যে প্যাটার্নটা হবে সেটা কোন কোন হবে, এনসিটিই এবং তার সাথে কি বলা হয়েছে সিবিএসই বোর্ডের, এবং তার সাথে রাজ্যের যে সকল সরকার যে সকল অনুমোদিত যে সকল পাঠ্যক্রম বই আছে সেগুলো হচ্ছে কত দূর পর্যন্ত 11 to 12 পর্যন্ত যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে কিন্তু পরীক্ষার প্যাটার্ন কিন্তু করা হবে। इनकी कठिनाई को अधिकतम स्तर হচ্ছে 10+2 উচ্চতর মাধ্যমিক का সমকক্ষ होगा। তাহলে হচ্ছে যেটা বললাম যে 11 to 12 লেভেলের কিন্তু প্রশ্ন করা হবে। এবার এইবারে যেটা বলা আছে আবেদন ফর্ম ফিল আপ করার জন্য আমাদের কত টাকা কিন্তু লাগবে। তো এইটা পরে দেখছি আমরা এখানে একটা বিষয় যেটা বলা আছে, परीक्षा में उत्तीर्ण हेतु निम्नवत प्रतिशत अंक लाना अनिवार्य होगा। তাহলে বলছি পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের কত পার্সেন্ট কিন্তু নাম্বার আনা আবশ্যক বা কতটা দরকার। এটা আমরা অনেকে হয়তো বলে থাকি যে বিহার রাজ্যে যেটা হয়েছিল যে কেসটা, যে যারা আর কি অন্য রাজ্যের মহিলা ছিল তারাও কিন্তু টিআরই 2 এ কিন্তু যোগ্যতা অর্জন করেছিল, তাদের 60% সিটেড এবং 50% বিটেটে যেটা বলা হয় স্টেট বলা হয়, স্টেটে নাম্বার না থাকার কারণে তাদেরকে কিন্তু ছাঁটাই করা হয়েছিল, ঠিক আছে। তো এইখানে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বলে দেওয়া হয়েছে যারা আর কি আদার স্টেট থাকবো আমরা তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেল হিসাবে কিন্তু আমরা গণ্য হব, ঠিক আছে, জেনারেল হিসাবে। তাহলে আমরা শুধু এইটুকু জায়গায় দেখব, কারণ আমরা আদার স্টেট যেহেতু সেই ক্ষেত্রে আমাদের এই বাড়তি জায়গাগুলো এগুলো দেখার কোনো দরকার আমাদের নাই। তো সামান্য জাতি যেটা বলছি আমরা জেনারেল বলি আমরা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এইখানটা সব থেকে মানে মজার বিষয়, এই জায়গাটা সব থেকে একটা মজার বিষয় কি যে প্রত্যেক খণ্ডকে ন্যূনতম প্রাপ্তাঙ্ক নাম্বার বলা হয়েছে। মানে যেটা খণ্ড ভাগ করে যদি 4টা খণ্ড হয়, ঠিক আছে, যদি 4টা খণ্ড হয়
তো 4টা খণ্ড থেকে প্রত্যেকটা খণ্ড থেকে অন্তত 40% নাম্বার পেয়ে থাকতে হবে। ঠিক আছে, যদি 4টা খণ্ড হয় তাহলে 40% নাম্বার পেয়ে থাকতে হবে। তো 6 to 8 এর ক্ষেত্রে আমাদের হয়তো 3টি খণ্ড দিতে পারে। কি কি খণ্ডগুলো? একটা হচ্ছে হয়তো সিডিপি, যেটা বলি আমরা সিডিপি, এবং ভাষা যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এবং আর্ট থাকছে যেটা হচ্ছে কি এসএসটি, যেটা 60 নাম্বার থাকে। তাহলে সিডিপি থাকবে হয়তো 30 নাম্বার, সেটা সিটেটের ধাঁচেই কিন্তু প্যাটার্ন তৈরি করা হয়েছে, এবং ল্যাঙ্গুয়েজ থাকবে 30 নাম্বার, এবং এসএসটিতে থাকবে হয়তো 60 নাম্বার। টোটাল হচ্ছে 150 নাম্বার। তাহলে যদি বলা হয় যে 40% যে নাম্বারটা বলা হচ্ছে, সেই 40% যে 30 নাম্বার প্রথমটা বলা হয়, তাহলে অন্তত এটা 12 নাম্বার পাইতে হবে। ঠিক আছে, যেগুলো 30 নাম্বার থাকছে সেটা হচ্ছে 12 নাম্বার থাকবে, এবং যেগুলো 60 নাম্বার আছে, যেটাতে এসএসটিতে 60 নাম্বার, সেটা হচ্ছে আমাদেরকে অন্তত 24 নাম্বার। তাহলে 24 আর এধারে যদি 12 আর এধারে হচ্ছে 12, টোটাল হচ্ছে কত? 48 নাম্বার। তাহলে প্রত্যেকটা বিষয় মিলাই অন্তত আমাদেরকে 48 নাম্বার পেয়ে থাকতে হবে। কিন্তু যেটা হচ্ছে কি কুল প্রাপ্ত অঙ্ক, মানে যেটা জন্য আমরা কত নাম্বার পাইলে আমরা কোয়ালিফাই করতে পারবো, টোটাল হচ্ছে আমাদের 60 নাম্বার কিন্তু পেলেই কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারবো। অর্থাৎ সিটিতে যে প্যাটার্নটা বলা হয়েছে, যারা আর কি জেনারেল হয় তাদের জন্য 150-এর মধ্যে অন্তত 60%, মানে 90 নাম্বার পেয়ে থাকতে হবে। তাই 90 নাম্বার যদি পেয়ে থাকে তবেই কিন্তু জেটেট কিন্তু কোয়ালিফাই করা যাবে। কিন্তু প্রত্যেকটা খণ্ডে 40% নাম্বার অবশ্যই পেতে হবে। যদি কোনো বিষয় 40% নিচে নাম্বার থাকে, অথবা অর্থাৎ 12-র যদি নিচে নাম্বার থাকে, তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু যোগ্যতা অর্জন করা যাবে না। ওভারঅল 60% থাকলেও সে কিন্তু যোগ্যতা অর্জন পাবে না। কারণ কি, 60% ওভারঅল যদি থাকা হয় এবং একটা অন্য একটা খণ্ডে, অর্থাৎ যদি বলি আমি সিডিপি অথবা সিডিপির কথা বলি, যদি সিডিপি একটা কোনো একটা বিষয় ধরি, যে সিডিপি যদি কোনো কারণবশত 11 হয়েছে এবং বাকিগুলোতে মোটামুটি 60% আরামসে হয়ে গেছে, মোটামুটি দুটা মিল হয়েছে 79 নাম্বার হয়ে গেছে, 79 বলছি, হ্যাঁ 79 নাম্বার আরামসে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি হবে, টোটাল আমাদের 60% অলরেডি নাম্বার হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু কোনো রকমেই এই 11 নাম্বার কম থাকার জন্য তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে না। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেওয়া আছে যে প্রত্যেকটা খণ্ডে অন্তত 40% নাম্বার পেতে হবে, এবং ওভারঅল 60% নাম্বার পেয়ে থাকলেই কিন্তু জেটেড কিন্তু কোয়ালিফাই করা যাবে। এই বিষয়টা কিন্তু ভালো করে সবাইকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, আশা করছি যে এই বিষয়টা সবার কাছে আসা যে পরিষ্কার হলো, যে আদার্সের ক্ষেত্রে টোটাল অন্তত 40% নাম্বার পেতে হবে প্রত্যেকটা খণ্ডে, এবং ওভারঅল 60% নাম্বার পেয়ে দেখতে হবে। এবারে যে বিষয়টা বলা আছে যে হ্যাঁ, এটা হচ্ছে অনলাইন সিস্টেম নয়, ওইটা ওএমআর বেস কিন্তু পরীক্ষা করা হবে, ওএমআর বেসড পরীক্ষা করা হবে, পরীক্ষা না হবে, এবং এর মধ্যে কোনো নেগেটিভ নাম্বার নেই। ঠিক আছে, নেগেটিভ নাম্বার নাই। ঠিক আছে, কোনো নেগেটিভ নাম্বার নেই। এবং তারপর কি বলা হয়েছে, হ্যাঁ এবারে যে শুল্ক বা ফর্ম ফিল আপের জন্য কত কি পয়সা লাগবে, তাহলে আমরা যেহেতু সামান্য জাতি বা এক কথা বলতে গেলে জেনারেল, তো জেনারেলের জন্য ফর্ম ফিল আপ করার জন্য 1 to 5 যদি ফর্ম ফিল আপ করতে যাই 1300 টাকা, এবং 6 to 8 জন্য ফর্ম ফিল আপ করতে যাই তাহলে হচ্ছে 1300 টাকা, এবং যদি আমরা দুটো অ্যাপ্লাই করতে যাই 1 to 5 এবং 6 to 8, তাদের জন্য লাগছে 1500 টাকা। তাহলে ফর্ম ফিল আপের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট কিন্তু প্রায় অনেক হাজারের উপরে, প্রায় 1300 টাকা কিন্তু ফর্ম ফিল আপের জন্য লাগছে। তাহলে 6 to 8 জন্য ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের লাগবে 1300 টাকা। তো আর সেরকম এইখানে বিষয় দেওয়া নেই। এবং যেটা বলছিলাম, হ্যাঁ যেটা যোগ্যতাগত, যে যোগ্যতা লাগছে কত আমাদের 1 to 5 জন্য, 1 to 5 ক্ষেত্রে লাগছে কি ডিএলএড। ঠিক আছে, ডিএলএড এবং তার সাথে এইচএস অথবা গ্র্যাজুয়েশন, তাই তো এই তিনটা থাকলে কি হচ্ছে 1 to 5 এবং 6 to 8 যারা ডিএলএড করা থাকবে তারাও কিন্তু 6 to 8 বা দুটোতে অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের বিএড আছে 6 to 8 জন্য বিএড অথবা বিএড এবং তার সাথে আছে গ্র্যাজুয়েশন। ঠিক আছে, এই দুটো জিনিস থাকলে কিন্তু সিম্পল জিনিস, এই দুটো জিনিস থাকলে কিন্তু 1 to 5 এবং 6 to 8 কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবং সকলকে বলে রাখি, আমাদের এর যে সিলেবাস প্যাটার্ন, এই সিলেবাস প্যাটার্নটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো, সম্পূর্ণ বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেবো, কেমন ধরনের কোন জায়গায় কি মানে ভাষাগত
আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা আছে কি নাই সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো। তো আজকের যে বিষয়টা কিন্তু আমাদের এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং জয় হিন্দ।